এখানে কি খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি নাই? এখানে আব্বাসের উত্তরসূরি নাই? ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি নাই? এখানে যদি ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি থাকে, সৈয়দ ফজলুল করিমের উত্তরসূরি থাকে, ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি থাকে, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি থাকে, শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি থাকে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি থাকে, আমরা সবাই আজকাল থেকে হুকরা মারতে চাই, মূর্তি বসাইতে দোলাই পারে দেব না, দেব না, দেব না। আমরা রক্ত দেব, আমরা মুসলমান ইমানকে বিক্রি করব না। মুসলমান কারো হুঙ্কারে ভয় করে না, মুসলমান কোনো মাইনে ভয় করে না, মুসলমান চলছে যে তলবি, মুসলমান সামনে আগাবে, কোনো গুলির ভয় করে না। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বলে ঘুমা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বলে ঘুমা। সেই জাতি আমরা, হকের উপরে। আমি বিশ্বাস করি যদি দোলাইপাড়ে আমাদের সমাবেশ হতো, হয়তো এত লোক সমাগম সেখানে হতো না। বাধা দেওয়ার কারণে কষ্টকর হলেও যদিও আমাদের লোকের সংখ্যা একটু বিকট হয়েছে, তবু জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়ে দিয়েছি আমরা বিশৃঙ্খলা চাই না। শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে চাই। তবে আমাদের সামনে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমরা চুপ থাকবো না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা। আর মূর্তি যদি বানান পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি। এয়ারপোর্ট গোলচক্কর মোস্ট ইন্টারন্যাশনাল পয়েন্ট, সেখানে মূর্তি বানা রাখতে পারেন, ভেঙে দিয়েছি। চ্যালেঞ্জ করে বলছি, যদি বাহাদুরি দেখান আপনাকে দেখে নেওয়া হবে ইনশাআল্লাহ। মূর্তি বানালে সে মূর্তি এখানে থাকবে না, বুড়িগঙ্গা। সংগ্রামী ভাইরা, আমরা অনেক ছাড় দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ধরাকে সরা জ্ঞান করবেন না। এই দেশ আপনার বাপদাদার একে নয়। মসজিদের শহর ঢাকা, মূর্তির শহর বানাতে দেব না, দেব না, দেব না। মূর্তি বানিয়ে দেখুন, 24 ঘন্টার ভিতরে সে মূর্তি বুড়িগঙ্গায় জমা হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, ভোট ছাড়া যদি প্রধানমন্ত্রী হতে পারেন, মূর্তি কিভাবে ভেঙে দিতে হয় সেটা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সময় মতো দেখবেন মূর্তি কিভাবে ভাঙা হয় ইনশাআল্লাহ। তাই আল্লাহর রাস্তায় আপনাকে অনুরোধ করি, মসজিদের শহর ঢাকায় মূর্তি বানিয়ে জনগণের মনে আঘাত দেবেন না, নিজে ক্ষতিগ্রস্ত হবেন না। তাই একটি প্রস্তাব করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে তো মাত্র সূচনা হলো মূর্তি বিরোধী আন্দোলন। মাননীয় প্রধানমন্ত্রী সূর্য উঠতে দেখবেন, ডুবতে দেখবেন না ইনশাআল্লাহ। অপেক্ষা করে না, মূর্তির সাথে কোনো আপদ বাংলার মুসলমানেরা করবে না। আমি একটি প্রস্তাব করে আমার বক্তব্য শেষ করছি। আমরা সকলেই জানি এই বাংলাদেশে কোটি কোটি যুবকদের প্রাণী স্পন্দন শাইখে চরমনায় মুফতি ফয়জুল করিম, ঠিক কিনা বলেন? আজকে আমি ওয়াদা দিচ্ছি, আমার মূর্তি ভাঙার অভিজ্ঞতা আছে। মুফতি সাহেব হুজুরকে জাতীয় মূর্তি প্রতিরোধ কমিটির সভাপতি বানিয়ে জাতীয় উলামায়ে কেরাম যে একটা মূর্তি প্রতিরোধ কমিটি গঠন করেন, আমি খাদেম হিসাবে সাথে থাকবো। শুধু এখানে সেখানে নয়, সারা বাংলা মূর্তি মুক্ত করবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মসজিদ মাদ্রাসা জিন্দাবাদ। ওই ভাস্কর্যের নামে মূর্তি নিপাত চান, স্লোগান দিয়ে শেষ করছি। মূর্তি নয় মিনার চাই, নইলে এবার রক্ষা নাই। মূর্তি যদি হয় রে ভাই, ভাঙা ছাড়া উপায় না। ওলামায়ে কেরাম মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন। আমরা কি দেখতে পাইলাম? প্রধানমন্ত্রী আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ না করে দোলাইর পাড়ের মূর্তির কাছে আশ্রয় গ্রহণ করতে চাচ্ছে। আমরা প্রধানমন্ত্রীকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সেইখানে মূর্তি স্থাপন করতে কত কোটি টাকা লাগবে আমাদের কাছে খবর এসে গিয়েছে। যেখানে করোনা রোগীরা আক্রান্ত হলে আপনি পরীক্ষার বার জনগণের উপর দিয়ে দিয়েছেন, এখন আর ফ্রি ভাবে ফিস নেন না।
কার টাকায়? রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষের টাকায় আমাদের বুকের উপর, মুসলমানদের বুকের উপর মূর্তি স্থাপন করতে দিতে পারে না। আপনি কোটি কোটি টাকা খরচ করে মূর্তি স্থাপন করছেন। এই দেশের মানুষ ক্ষুধার্ত, রোগাক্রান্ত, ওষুধ পায় না, শিক্ষা পায় না, বিধবা নারীরা ভাতা পায় না, শিশুরা পড়ালেখা করতে পারে না। আর কোটি কোটি টাকা আমাদের গ্রামে খাওয়া, ট্যাক্স দেওয়ার টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে পারবেন না। সাথীয় বন্ধুগণ, আপনার পিতার নামে মূর্তি স্থাপন করবেন, ওলামায়ে কেরাম বলছেন গুনাহে জারিয়া হতে থাকবে। আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি বারবার বলেন শেখ মুজিবের স্বপ্ন ছিল, শেখ মুজিবের স্বপ্ন ছিল। আমরা বলতে চাই শেখ মুজিব কোথায় কোথায় মূর্তি স্থাপন করেছে দেখান। যদি শেখ মুজিব মূর্তি স্থাপন না করে থাকে, আপনি মূর্তি স্থাপন করতে থাকেন, তাহলে আমরা বলবো আপনি শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করছেন না, আপনি অন্যদের আদর্শ বাস্তবায়ন করছেন। শেখ মুজিব ইসলাম প্রেমিক ছিল, মুসলিম প্রেমিক ছিল, ওলামাদেরকে সম্মান করতেন। আপনি ওলামাদের পরামর্শ না ধরে ওলামাদেরকে অসম্মানিত করছেন। অতএব শেখ মুজিবের এবং আল্লাহ রাসূলের আদর্শের দিকে ফিরে আসুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনেছি আমাদের আওয়ামী লীগের বড় বড় লিডার ভাইদের কাছ থেকে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক না ঠিক বলছি না? শুনেছি আমাদের প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়েন। শুনেছি আমাদের প্রধানমন্ত্রী আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে নবুয়ত পরে পরে 360 মূর্তি আল্লাহর ঘর থেকে লাফি মেরে বের করে দিয়েছেন, ঠিক না নাকি? প্রধানমন্ত্রী বলতে চাই, আপনি আজকে চত্বর থেকে আপনার বড় মূর্তি